আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী বুধবার 14 তারিখ, 15 তারিখ বৃহস্পতিবার এবং 16 তারিখ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন পরিবর্তন এসেছে। মূলত রাতের তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী বৃহস্পতিবার 15 তারিখ নাগাদ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দেখুন, যদি আমরা মঙ্গলবার 13 তারিখ দেখি, সকাল থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, দেখুন এই যে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বেলদা এবং জলেশ্বর সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নিচ্ছি, দেখুন উপরের দিকে মূলত দেখুন আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশার সম্ভাবনা নেই। পশ্চিম দিকের জেলাগুলিতে সকালের দিকে খুব হালকা কুয়াশা থাকতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি আসাম সংলগ্ন গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জেলায় বিশেষ করে দেখুন গোলপাড়া, গুয়াহাটি, ধুবড়ি এখানে একটু ঘন কুয়াশা থাকতে পারে। তবে দেখুন বুধবার থেকে কিন্তু আবহাওয়ায় অনেকটা উন্নতি হতে পারে। কুয়াশা কিন্তু মোটামুটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কোনো কোনো জায়গায়, তবে আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। দেখুন, যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আজ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কিছুটা মোটামুটি একই রকম থাকলেও বুধবার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মঙ্গলবার রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। উপকূলবর্তী জায়গায় যদি দেখি, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, বেলদা, বালিচকের দিকে 11 ডিগ্রি থাকতে পারে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 13 ডিগ্রি হতে পারে। কলকাতার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন চন্দননগর, হাবড়া এদিকে খড়দা এখানে 11 থেকে 12 ডিগ্রি নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং বর্ধমানের দিকে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এখানে কিন্তু 11 ডিগ্রি হতে পারে। কাটোয়া, ঘুষখরা, বোলপুর, বর্ধমান এখানেও 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ি, বীরভূমের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বুধবার থেকে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। দেখুন বুধবার থেকে যদি আমরা দেখি, বিশেষ করে দেখুন অনেকটাই পরিবর্তন। মোটামুটি আবার নতুন করে শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গাতে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী জায়গাতে মোটামুটি তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খড়গপুর, বেলদা, বালিচকের দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুকের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। এদিকে দেখুন আরামবাগের দিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে বলরামপুরের এবং পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হুড়ার দিকে 10 ডিগ্রি হতে পারে। বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি যে কৃষ্ণনগর, শান্তিপুর দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, ঘুষখরা, বোলপুর এই সমস্ত
সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা আবারও নতুন করে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং দেখুন রামপুরহাট, সিউড়ি, দেখুন বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ি, দুমকা এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে বেলডাঙ্গার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিশেষ করে দুমকা, অমরাপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান এখানেও 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বৃহস্পতিবার এখানেও তাপমাত্রায় কতটা কী পরিবর্তন দেখুন, বৃহস্পতিবার কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিনই কিন্তু মোটামুটি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। এই 3 দিন দেখে নেব কোন দিন কেমন কী তাপমাত্রা। দেখুন বৃহস্পতিবার যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে তাপমাত্রা সমস্ত জায়গাতেই 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খড়গপুর, বেলদা, বালিচকের দিকে 10 ডিগ্রি থাকতে পারে। এদিকে উপকূলবর্তী জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা তাপমাত্রা কিন্তু কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে কিন্তু 1 ডিগ্রি কমে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 11 ডিগ্রি থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 10 থেকে 11 ডিগ্রি নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এখানেও 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে যদি আমরা দেখি দেখুন বলরামপুরের দিকে 8 ডিগ্রি, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে এই যে দেখুন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন বর্ধমান দিকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া এখানে 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর, সোনামুখীর দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কৃষ্ণনগর, নদিয়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ওপরের দিকে দেখুন বিশেষ করে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, সিউড়ির দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন শুক্রবার যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, অল্প করে দেখিয়ে দিচ্ছি। দেখুন শুক্রবার 16 তারিখ এখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন থাকবে। উপরবর্তী জায়গায় বিশেষ করে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে 9 ডিগ্রি হতে পারে। খড়গপুর, বেলদা, বালিচক এবং কোলাঘাটের দিকেও 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে 12 ডিগ্রি থাকতে পারে। আরামবাগের দিকে 9 এবং চন্দননগরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে 9 থাকতে পারে। কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া এই 3টে জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন দুর্গাপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন সিউড়ি, রামপুরহাট, নলাটি, দুমকা এখানে 9 ডিগ্রি এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। দেখুন আজ রাত থেকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে 11 ডিগ্রি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার দিকে মোটামুটি 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বুধবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে 11 এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখ দেখুন দার্জিলিংয়ের দিকে 7, জলপাইগুড়ির দিকে, শিলিগুড়ির দিকে 11 এবং কোচবিহারের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। শুক্রবার দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে 7 এবং শিলিগুড়ির দিকে 11 এবং কোচবিহারের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন যদি আমরা আজ রাত থেকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি যে রংপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ ও সিলেটের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতেও পরিবর্তন হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দিকে 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রাজধানী ঢাকার দিকে 14, কুমিল্লার দিকে 13, পাশাপাশি রাজশাহী ও মেহেরপুরের দিকে দেখুন যদি আমরা দেখি 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।